উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বের টানা এক মাস বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। অচল অবস্থা কাটাতে উপাচার্যের আলোচনার চিঠি প্রত্যাখ্যান করেছে শিক্ষক সমিতি। একই সাথে সিন্ডিকেটের গঠন করা দুইটি কমিটির প্রতিও অনাস্থা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এতে সহসাই সংকট নিরসন হচ্ছে না, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় দীর্ঘ সেশন জটের আশঙ্কায় শিক্ষার্থীরা। দেলার হোসেন আকাইদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল ২৮ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ৭ দফা দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের মাঠেই উপাচার্যপন্থীদের সাথে শিক্ষক সমিতির হাতাহাতির ঘটনা ঘটে। এতে একে অপরকে দায়ী করে থানায় লিখিত অভিযোগ দেয়। এরপর সিন্ডিকেটের ১ মের সভা থেকে সিদ্ধান্ত আসে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধের। সেই অচল অবস্থা ১ মাসেও কাটেনি। গত ২৬ মে একাডেমিক কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্যের সাথে আলোচনার আহ্বান জানিয়ে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেন রেজিস্ট্রার মোহাম্মদ আমিরুল হক চৌধুরী। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে চিঠির সাড়া মেলেনি। পোজ দিয়ে তাদের যে দাবি দেওয়া থাকে সেই দাবি দেওয়াকে আমরা নিয়ে বসে দেখি হাউ উই ক্যান অ্যাকচুয়ালি রিজলভ ইট সুনার, কারণ আমরা ক্লাস বন্ধ রাখতে চাই নাই। শিক্ষক সমিতির দাবি, বিশ্ববিদ্যালয় বন্ধের জন্য আলোচনা করেননি, খোলার জন্য আলোচনার দরকার নেই। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট থেকে বন্ধ রেখে তো একাডেমিক কার্যক্রম শুরু করা যায় না। তো বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ করেছেন মাননীয় উপাচার্য সিন্ডিকেটে আরো মিথ্যা তথ্য উপস্থাপন করে। এদিকে বিশ্ববিদ্যালয়ে চলমান দ্বন্দ্ব নিরসন করে দ্রুত ক্লাস শুরু হবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। আমরা যদি একটা সেশন জটে পড়ি, এই দায় কিন্তু কেউ নিবে না। সাধারণ শিক্ষার্থী হিসেবে নিয়মিত ক্লাসটা চাই। কার্যক্রম এখনই শুরু না হলে সেশন জট দীর্ঘায়িত হওয়ার শঙ্কা ছাত্রছাত্রীদের। ডেস্ক রিপোর্ট, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।